একটা যুবক, সেই বড় ধনী লোকের ছেলে, মনে যা চা তাই করে। মা ছিল নেককার। আসলে আমার সাবজেক্ট হলো মহিলা। মহিলারা যদি নেককার হয় তাহলে সমাজের কি উপকার হবে, একটা বাস্তব একটা উদাহরণ। তবে ঘটনাটা উদাহরণ হইলেও কিতাবী ঘটনা বলছি, ইতিহাসের ঘটনা বলছি। যুবক ছেলে মনে যা চায় তাই করে, কিন্তু মা নেককার, মা ভালো নামাজি পরহেজগার। ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সারাদিন, একটা ডায়েরি কিনে ছেলের অপরাধগুলো মা লিখে রাখে। ছেলের অপরাধ মা লেখে। বলুন, এখানে আর কোনো মোহরির দরকার পড়বে? কোনো উকিলের দরকার পড়বে? হাসরের কোর্ট বসাবেন, বিচারপতি হবেন আল্লাহ, আর একমাত্র অ্যাডভোকেট থাকবেন নবী মুহাম্মাদুর রাসূল। যেই কোর্টে আমার নবী ব্যতীত কেউ উকালতি করার অধিকার, ওই কোর্টের সাক্ষী হবেন মা বাবা। বিচারক হবেন আল্লাহ, ওকালতি করবেন নবী, সাক্ষী হবেন মা বাবা। মা বাবা যদি কোনো সন্তানের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেয়, এটাই কবুল হবে। তাই মা ডায়েরি ভর্তি তার অপরাধগুলো লেখে। হঠাৎ তার বাবা ইন্তেকাল করলেন। এখন তো গার্জিয়ান নাই, বেপরোয়া হয়ে গেলেন। একদিন গভীর রাত্রে একটা মহিলা ওই যুবকের ঘরের দরজায় আওয়াজ দিলেন। মহিলাটার 3টা বাচ্চা এতিম, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। মা অসহ্য হইয়া, ধৈর্য হারা হইয়া, ওই যুবক বড়লোকের ছেলে তার ঘরের দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খোলো। যুবকটা বলতেছেন, কে? মহিলার কণ্ঠ, আমি তো ভালো ছেলে না, আমি তো একটা দুশ্চরিত্র যুবক, আমার ঘরের দরজায় আওয়াজ দিলেন গভীর রাত্রে। মেয়েটা বললেন, মা বাবা দরজা খোলো। কি ব্যাপার? বাবারে, আমি জানি তোমার চরিত্র ভালো না, কিন্তু আমি গভীর রাত্রে আসছি, আমার 3টা বাচ্চা না খায়া ঘুমায়। বাচ্চাদের ক্ষুধার্ত ব্যথা, এই কান্না আমি সহ্য করতে পারি না। বাবারে, তুমিও তো এরকম হতে পারতে, আমার মতো অভাবী। আল্লাহ তোমাকে বড়লোক করেছে, আমাকে একটু সাহায্য দাও। অন্যায় অপরাধের নজরে আমার দিকে তাকিও না, আমি বড় বিপদগামী। যুবকটা চিন্তা করলেন, কথা তো ঠিক, আমিও তো এরকম একজন অভাবী হতে পারতাম। বলল, মা কিছু টাকা তোমাকে দিলাম, তুমি কারো কাছে বইলো না, আরো প্রয়োজন পরে আরো দিব, আজ থেকে আর অন্যায় করব না। মহিলাটা চলে গেলেন, বাচ্চাদের মুখে হাসি ফুটাইলেন। কিন্তু ওই যুবক তখন মার লেখা দলিলটা, ডায়েরিটা নিয়ে আসলেন সকালবেলা। মাগো, আমি জীবনে কত অপরাধ করেছি, আমি যুবক, দাও তো দেখি তোমার হাতের লেখা দলিল, ডায়েরিটা। ডায়েরি নিয়ে দরজা বন্ধ করে খুলে দেখে প্রত্যেক দিনের অপরাধ। অবশেষে নিজে কাঁদতেছে, আল্লাহ এত অপরাধ আমি করেছি, যার সাক্ষী মা। এই অপরাধী সমাজে আমি, এই মুখটা আমি সমাজকে কেমনে দেখাবো? আজকে বাবা যুবক, তোমরা কেমন মায়ের সন্তান, এমন কাজ তোমরা করেছো। হাজার হাজার মানুষ তোমাদের এই কষ্টের আয়োজনে, এই মাহে রমজানে এত কষ্ট, ভাদ্র মাসের রোজা, লম্বা নামাজ তারাবি, তারপরেও আজকে এই মাহফিলে লোকজন বসে আছে। এই আয়োজন কে করেছো? তোমাদের রিপোর্ট তো খারাপ হয় নাই, তোমাদের তো রিপোর্ট ভালো হয়েছে। তোমরা কেমন মায়ের সন্তান? নিশ্চয়ই তোমরা ওই মায়ের সন্তান যারা আজকের আয়োজক। তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে নবী পাকের উপর দুরূদ সালাম পাঠ করছিল, মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে কোরআন শরীফ পড়ছিল। যাদের গায়ে, যাদের রক্তে দুরূদ সালামের এবং কোরআন তেলাওয়াতের গন্ধ আছে, তারাই এইরকম মাহফিলগুলির আয়োজন করে। কিন্তু ওই যুবকটা তো ভালো কাজ করে নাই, মার হাতের ডায়েরি খুলে দেখে শুধু অপরাধ। এই সমাজে আমি এই অপরাধী, এই মুখটা আমি সমাজকে দেখাবো না। মার
লেখা দলিল ডায়েরি নিয়ে দৌড় দিলেন, দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠলেন। নিরিবিলি পাহাড়, কাঁদতেছে, এরে পাহাড়, মা বলেছে আমি এই অপরাধ করেছি, আমি বড় অপরাধী, এই সমাজে মুখ দেখাইতে পারি না, লজ্জা করে। পাহাড় রে, তোর মধ্যে কত প্রাণী থাকে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী তোর মধ্যে লুকাইয়া থাকি। পাহাড় থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড় দিয়ে দেখি বিরাট বড় কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে ডাকতেছে, রে কবরস্থানের মাটি, আমার মতো বহু মানুষ তোর ভিতরে ঘুমিয়ে আছে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী পাপী তোর মধ্যে লুকাইয়া থাকি, এই মুখটা আমি কাউরে দেখাবো না, মা বলেছে আমি এই অপরাধ করেছি। বলুন, অপরাধের সাক্ষীটা কে? মা। আজকে যদি আমাদের দেশের মা জাতি যদি সন্তানের অপরাধের সাক্ষী হয়ে যায়, তাহলে সমাজ পরিষ্কার হয়ে যাবে। মা বলেছেন আমি এই অপরাধ করেছি। ও কবর, কত মানুষ তোর মধ্যে, একটু জায়গা দিবি, কবরের মাটির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড়ে গেলেন নদীর কিনারে, ও নদীর পানি, তোর মধ্যে কত প্রাণী বসবাস করে, আমাকে একটু জায়গা দিবি, তোর মধ্যে লুকাইয়া থাকি যাতে কেউ আমাকে না দেখে। নদীর পানির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি জায়গা দিব না। সারাদিন অপরাধী, সাক্ষী হলেন মা, সন্তানের অপরাধের সাক্ষী মা। মার লেখা দলিল নিয়ে ঘুরতেছে, কেউ জায়গা দেয় না, এই পাপীকে দেখলেই দরজা বন্ধ করে দেয়। রাত্র গভীর, আকাশের দিকে তাকিয়ে ডাকতেছে আর কাঁদতেছে, মাবুদ, যদিও আমি পাপী, সৃষ্টি করেছো তুমি, তুমি তো অস্বীকার করতে পারবে না আমি যে তোমার সৃষ্টি। প্রভু গো, শুনেছি তোমার 99 ভাগ মায়া আছে, আমি অপরাধী বলে যেদিকে যাই সবাই আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়, কেউ আমার দিকে মায়ার নজরে তাকায় না। মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি সমস্ত অপরাধ লইয়া তোমার দয়া চাই, তোমার মেহেরবানি চাই। আল্লাহ গো, আমি কোথায় যাব তুমি বলে দাও না। আমার আল্লাহ রহমতের দুয়ার খুলে ডাকতেছে, এরে পাপী বান্দা, আমি দেখেছি তোর পাপের বোঝা লইয়া যেদিকে যাও সবাই তোমাকে দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ দরজা খুলতে রাজি না। বান্দারে, আমি অপেক্ষায় আছি, আমি রহমতের দরজা খুলে বসে আছি, তোর জীবনের পাপগুলো লইয়া একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিবি রে, আমি আল্লাহ তোর জীবনের অপরাধ ক্ষমা করে আমার রহমতের খুলে উঠাইয়া লইব। যে আল্লাহ এত বড় পাপী একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহর এত দয়া হয়, এই আল্লাহর নাম জপলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম আমরা শুকর আদায় করেছি কার? আরো জোরে বলুন কার? ডাকুন তো মন ভরে, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, ডাকেন। এই সুযোগ সব সময় মিলে না, দুনিয়ার কাজ কামের সুযোগ সব সময় মিলে, আল্লাহকে ডাকার সুযোগ সব সময় হয় না। ও পাপী, ও যুবক, ডাকো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যে ডাক দিলাম, এই ডাকে আল্লাহ খুশি না বেজার? যত বড় অপরাধী হোক, যাকে দেখলে সমাজ ঘৃণা করে, সব দরজা বন্ধ। আল্লাহ বলেন, বান্দারে, আমি রহমতের দরজা তোর জন্য বন্ধ করি নাই, আমাকে একটা ডাক দিলেই আমি তোকে রহমতের কোলে নিব। তাই বলছিলাম ডাকটা গর্জিয়াস করে দিতে আমরা কার শুকর আদায় করেছি? আরো জোরে বলুন কার?
আচ্ছা, এই ডাক শুনলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? হায় হায় হায়, কত যে খুশি সেটা বোঝানোর জন্য অনেক সময় আমি বলি আলোচনায় বাস্তব ঘটনা। আপনাদের এই চুরিহালদা এলাকার একটা মা, একটা ছেলেটা 20 বছর বয়স হলো, হ্যাঁ মারে মা ডাকে না। বলুন, এই আচরণ যদি কোনো সন্তান মায়ের সাথে করে, মা মনে ব্যথা আছে কিনা? আচ্ছা, আজকে মাহফিল থেকে যদি বাড়িতে গিয়ে মায়ের ঘরের দরজাটায় দাঁড়ায়, সেহরি খাবে তো সন্তান, ডাকতেছে মা গো, ও মা, 20 বছর পর এই ডাক। আচ্ছা, আপনারই কোন এই ডাক যদি 20 বছর পর সন্তানের কণ্ঠে মা বলে ডাক মার কানে লাগে, বলুন তো মা এবার কি অবস্থা? মা পাগলিনী, পাগলের মতো হয়ে গেছে। হাই হাই, ঘুম থেকে উঠে ভাবতেছেন স্বপ্নে শুনলাম না বাস্তবে শুনলাম আমার ছেলের কণ্ঠে আমাকে মা ডাকলো। হাই হাই, দেখি তো ঘটনাটা কি। মা দরদি দরজাটা খুলে দেখে ওই তো আদরের ছেলেটা দাঁড়িয়ে নিছে। বলুন এবার মার মনটা কেমন? মা ডাকতেছে, বাবা, বাবা রে, তুই কেমনে আমার 20 বছর পর আমার মা কইয়া ডাকলি? মা খুশিটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইল না, আশপাশি মহিলাদের মধ্যে ছড়িয়ে দিয়ে বলতেছেন, চাচি আম্মা, খালাম্মা, সেহরি খাবেন, ঘুম থেকে উঠেন, শুনেন মজার খবর। 20 বছর পর আজকে আমার পোলা আমারে কত সুন্দর করে মা কইয়া ডাক দিছে। কি বলবো চাচি আম্মা, এই ডাকটা শুনে 20 বছরে আমার মনে যা দুঃখ ছিল, একটা ডাকে আমি মায়ের সব দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, আমি আল্লাহর মায়ের চাইতে রে কোটি কোটি গুণ দয়া বেশি। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, 20 বছর বুঝি না, 90, 100 বুঝি না, যে যেই বয়সেরই হোক, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকে ডাকের বিনিময় আমি আল্লাহর মায়া হয়েছে, বড় দয়া হয়েছে। তোরা সাক্ষী হয়ে যা, এ ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম।